বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জামাত ইসলামী। এতে উঠে আসে ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে আগামীর সরকারের করণীয় প্রসঙ্গ। আমার সত্যি নিজেকে এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসায়ীদের সম্পদ অর্থ যারা পাচার করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমার দেশে গ্যাস নাই, 5,000 দরখাস্ত পড়ে আছে। আমাকে যদি কানেকশন না দিতে পারেন তাহলে বিদেশি বিনিয়োগের জন্য আপনার সেমিনার করে বিদেশে যায় লাভ কি? সেই কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমরা চাই। যারা টাকা নিয়ে গেছে বিদেশে, আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের স্বাধীনতা ও সুরক্ষার পাশাপাশি প্রতিযোগিতাকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ব্যবসাকে গুরুত্ব দেওয়ার আহ্বান আসে মতবিনিময়ে। এছাড়া আগামীর সরকারকে নিরপেক্ষ থেকে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমরা সেই ধরনের স্বাধীনতা চাই, আমরা সে ধরনের একটা স্বস্তিবোধ বলেন এবং সুরক্ষা চাই। প্রথমে কিন্তু এই জিনিসটা দিতে হবে। ইদানিং আমাদের অনেকগুলি স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, বাট লাইফ কিন্তু খুব বেশি আসে নাই। তো এই যে জায়গাগুলি, এসব জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হয়, বাংলাদেশের পলিসি লেভেলে কাজ করতে হয়। সরকারের থেকে সেই ধরনের সহায়তা যদি না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আপনি দেশি বলেন বিদেশি বলেন, কোনো ইনভেস্টমেন্টই দেশে আসার সুযোগ কম। ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকারের কথা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লাল ফিতা শুধু কি সময়ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউরড ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউরড ফিল না করে তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেবো, লাল ফিতা কারো হাতে থাকতে দেবো না।